বৌদি ভাই বেলের খবর শুনে ঋতু ফোনে কি একটা করলো আর এক্ষুনি একটা মেসেজ ঢুকলো। আমি জানি কাজটা ঠিক নয়, তবে এখন আর কোনো উপায় নেই, এটা আমাকে পড়তেই হবে। বেল পেয়েছে তো কি হয়েছে, এই কেস থেকে পারমিতা গাঙ্গুলি মুক্তি পাবে না। এরকম কোনো প্রমাণ নেই যে ওই কেমিক্যাল কে অন্য কেউ মিশিয়েছিল। বাই দ্য ওয়ে, তুমি স্যাশেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলে তো? তাহলে সেগুলো আর কেউ খুঁজেও পাবে না, নিশ্চিন্ত থাকো। জয়ন্ত মানে কাপ্পা ক্যাফের মালিক জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরী কোন শ্বাসের কথা বলছে? আজকে তো আমিও শ্বাসে পেলাম ডাস্টবিন থেকে। আমাদের যিনি লয়ার মানে ভিকির পিসিমণি সর্বাণী ম্যাডাম, ওনার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে বাড়ির কারুর হাত আছে। বাড়ির কেউ বৌদি ভাইয়ের ক্ষতি করতে চাইছে। তার মানে ঋতু? সকাল 7টা বেজে গেল, এখনো কেউ চা পেল না। মন উঠতে দেরি হয়ে গেল না আমার? আমি সবাইকে চা দিয়ে এসেছি। কাকিমণি, সকালের চাটা তো আমি করি, আপনি আবার কষ্ট করে কেন? কষ্ট কিসের? এর থেকে বেশি কষ্ট তুমি করে এসেছো। যা ধকল গেছে তোমার উপর। তুমি যাও, গিয়ে বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আর আজকের জল খাবারটা আমি আর দিদি মিলে বানিয়ে নেব। কাকিমণি, আমার কিন্তু কোনো অসুবিধা হতো না চাটা করতে। সে আমি জানি, তুমি একা হাতে সবকিছু সামলাতে পারো, কিন্তু কারোর কথা শোনা তোমার ধাতে নেই। কিন্তু এখন আমি যেটা বলছি সেটা শোনো। যাও যাও, গিয়ে বসো। কাকিমণি, আপনি রাগ করে থাকলে কিন্তু একদম ভালো লাগে না। এই হাসি খুশি কাকিমণিই ভালো। আজ আমি আপনার হাতে চা খাবো। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমি একবার ক্যাফের দিকটা দেখে আসি চট করে। যাও। অনু আবার শোনো না, শোনো শোনো শোনো, এদিকটা শোনা। বলছি বেশিক্ষণ সময় লাগবে না, তোমাকে একটা জিনিস দেখাবার আছে আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বলো, আমার না অফিসে আজকে ক্লায়েন্ট মিট আছে, দেরি করে গেলে খুব বিপদে পড়ে যাবো। না না দেরি হবে না, বলছি এই শ্যাশাটা দেখো। ইমা, এটা তো সেই ক্যাফের শ্যাশে না? তুমি এখন এটা নিয়ে পড়ে আছো? আরে এটা ক্যাফের জিনিস শ্যাশে নয়, এটা কি সেটা তো জানা দরকার। কি জানো তো, আমি না ইন্টারনেটে অতটা অভ্যস্ত নেই, ওই মাঝে মাঝে গেম টেম খেলি অত অবধি। দেখো কিসব লেখা আছে, তুমি একটু নেট সার্চ করে দেখো না, এটা কি, এটা দেখো না খুঁজে। দাঁড়াও দাঁড়াও, এটা নাম আর কম্পোনেন্টসটা দেখে সার্চ করছি, দাঁড়াও। এ কি গো, এটা তো একটা কেমিক্যাল দেখাচ্ছে। কেমিক্যাল মানে কিসের কেমিক্যাল? এগ্রিকালচার মানে চাষের কাজে ব্যবহার করা হয়, কিন্তু বাই চান্স এটা যদি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু ভীষণ পয়জনাস। তার মানে আমার সন্দেহই ঠিক, ওই শ্যাশের কেমিক্যাল কে ব্যবহার করেছিল ঋতু। ওই কে এই বিষাক্ত জিনিসটা মিশিয়ে। তুমি সবটা বলবে নাকি আমি পুলিশকে ডাকবো? তারপর পুলিশ বুঝে নেবে কি করার হয়। না না, পুলিশকে ডেকো না, আমি বলছি। আমি যা করেছিলাম সব
জয়ন্তর কথায় করেছিলাম। নতুন দিদি, নতুন দিদি, বিশ্বাস করো, আমাকে এই লোকটা যা যা করতে বলেছিল আমি তাই করেছিলাম। আসল প্ল্যানটা তো ওর ছিল। এসব তুমি কি বলছো ঋতু? আমার কথায় তুমি কি করেছো? না না, আমি কিন্তু এই সময়ের মধ্যে নেই। কিসের প্ল্যান আমি তো কিছু বুঝতে পারছি না ঋতু। মানে আমাদের বাড়ির ক্যাফেটা বন্ধ করতেই হবে, এটা তুমি আমাকে বলনি? হ্যাঁ, ওদের বড় সড়ো একটা প্যাঁচে ফেলার জন্য তুমি কেমিক্যাল স্যাশেগুলো আমার হাতে দাওনি? দাওনি তুমি? আমি তোমাকে কেন ওসব দিতে যাবো ঋতু? দেখুন, আমি কিন্তু এই সমস্ত ব্যাপারের মধ্যে সত্যিই নেই। হ্যাঁ, মানছি যে বারান্দা ক্যাফের সঙ্গে আমার একটা বিজনেস রাইভেলরি আছে, কিন্তু তা বলে আমি এই সমস্ত প্ল্যানের মধ্যে সত্যিই নেই। কিন্তু হ্যাঁ, আসলে কি বলুন তো, আমার নিজের ক্যাফের তো একটা রেপুটেশন আছে। আমি জানি এই সমস্ত কথা যদি বাইরে যায় তাহলে তার রেপুটেশন খারাপ হবে। তাই তো না? তাই তো। এখন তো তুমি এইভাবে অস্বীকার করবে, কিন্তু আমি এটা করতে দেব না। আমাদের বাড়ির ক্যাফে বন্ধ করার জন্য দিনের পর দিন তুমি আমাকে যা বলেছো আমি সব করেছি, কিন্তু আর না, আর তোমাকে এভাবে পিঠ বাঁচাতে আমি কিছুতেই দেব না। তোমরা সবাই বিশ্বাস করো না, আমি কিছু করিনি গো। যা করেছে এই লোকটা করেছে। ঋতু, তোমাকে কে বিশ্বাস করবে? অনিকেতকে তুমি ঠকিয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছো, সেটা কি আমার কথায়? তুমি নিজে এসেছিলে স্বেচ্ছায়। আর হ্যাঁ, তোমার অনেক দিনের ইচ্ছে বিদেশ যাবার, তাই তুমি আমার সঙ্গে ব্যাংকক যাচ্ছ ছুটি কাটাতে, সেটাই আসল কথা। মিসেস পারমিতা গাঙ্গুলি, ঋতু না আপনাকে প্রচন্ড হিংসে করে। এই যে আপনি এই বারান্দা ক্যাফেটা করেছেন এবং তাতে আপনার পরিবারের সকলে আপনাকে সাপোর্ট করছে, এই পুরো ব্যাপারটা ঋতু মেনেই নিতে পারছে না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? কেন, ভুল কি বলছি? তুমি নিজে আমাকে এই সমস্ত কথা বলনি। দেখুন, আমি তো বাইরের লোক। ও যদি আমাকে নিজে এই সমস্ত কথা না বলে তাহলে আমি আপনাদের ভেতরের কথা জানবো কোথা থেকে, তাই না? এই ধরুন না, যেমন এই ক্যাফেটা নিয়ে আপনাদের বাড়িতে প্রায় ঝামেলা হয়, প্লাস ওই অনিকেতকে ঋতুই ক্যাশ থেকে টাকা সরাতে বলেছিল। ইনফ্যাক্ট ঋতু আর অনিকেত নামমাত্রই হাজবেন্ড ওয়াইফ, ওদের মধ্যে এখন তেমন কিছুই আর। একদম চুপ। আপনি বাইরের লোক, বাইরের লোকের মতো থাকুন। আমাদের পরিবারের ব্যাপারে যদি আর একটাও কথা বলেন তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আচ্ছা, তা কি করবেন আপনি? আপনার এই বাড়ির বউয়ের তো আমার সাথে এখনো সম্পর্ক আছে। আপনাদের বাড়ির বউমার তো এই চরিত্রের অবস্থা। জয়ন্তবাবু, আপনি কিন্তু আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ির বউয়ের সাথে আমরা বোঝাপড়া করে নেব, কিন্তু ঋতুর ক্যারেক্টার সার্টিফিকেট আপনি দিতে আসবেন না আমাদের। আর আমরা সেটা নেব না। কেন বলুন তো? আপনি আগে নিজের চরিত্রটা দেখুন। আর আপনি কি ভেবেছেন আপনার ঘাড়ে দোষ পড়েছে বলে সব দোষটা ঋতুর ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি পার পেয়ে যাবেন? কোনো ক্রিমিনালের জন্য আমার এতটুকু সহানুভূতি নেই। বেরো, বেরিয়ে যাও এখান থেকে। মানে আমি কোথায় যাব এখন? হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি তো স্বীকার করেছি সে কথা। ভুল করেছি, অন্যায় হয়ে গেছে, আমি কি করব?
আচ্ছা, স্বীকার করে নিয়েছে তাই না? আর যদি একই অন্যায় আমি করতাম ঋতু, তুমি কি করতে? যদি আমি কারোর সঙ্গে বাইরে রিলেশন করতাম আর তোমাকে মিথ্যা কথা বলে দিতাম দিনের পর দিন, তুমি কি করতে? তারপর তোমার সামনে এসে বলতাম ঋতু আমার ক্ষমা করে দাও, তুমি আমাকে, আমার অন্যায় হয়ে গেছে, পারতে ক্ষমা করতে আমাকে। অনি, 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 আমি তোমাদের দুজনের মাঝে একটু কথা বলছি, আমার কথাটা শোনো। না পারমিতা, তুমি আর ওদের মধ্যে কথা বলো না, সিদ্ধান্তটা অনিকেই নিতে দাও। ছোট ছোট, আমার কথাটা শোন। দেখ, পারমিতা যেটা বলে সেটা তো ভেবেচিন্তেই বলে। ও কি বলছে সেটা দিদি, পারমিতা অনির পারমিশন না নিয়ে ঋতুকে এখানে নিয়ে এলো কেন? অনি আদৌ ওর জীবনে ওকে ফেরাতে চায় কিনা সেটা জানার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। মা, অনি আমার হাজবেন্ড, আমি ওকে ছাড়া কোথায় থাকবো বলো মা? আর ওই বা আমাকে ছেড়ে। বাহ বাহ বৌদি ভাই, বাহ! এখন তোমার মনে হচ্ছে দাদা ভাই তোমার হাজবেন্ড হয়? এত জোর গলায় বলছো যে ওকে ছেড়ে আমি কোথায় যাব? কই, কাল তো মনে হচ্ছিল না? কাল পর্যন্ত তো তোমার লজ্জা হচ্ছিল দাদা ভাইকে নিজের হাজবেন্ড হিসেবে পরিচয় দিতে। তাহলে এখন কেন বলছো কোথায় যাবে? একদম ঠিক বলেছিস মিষ্টি। বাহ, এক রাতের মধ্যে ভুল বদল হয়ে গেল। এটা তো একমাত্র তোমার পক্ষেই সম্ভব ঋতু। আমার কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে তুমি যেটা করেছো সেটা আমি কি করে ভুলে যাব? তুমি বৌদি ভাইকে জেল পর্যন্ত টেনে নিয়ে গেছিলে, নিজে খুনের প্ল্যান করে তাকে খুনি প্রমাণ করতে গেছিলে তুমি। তোমার লজ্জা করে না? এতগুলো মানুষ তোমার জন্য মরতে বসেছিল। আই এম শিওর যদি আজকে সবার সামনে সত্যিটা না আসতো না, তাহলে তুমি এরকম সুর বদল করতে না। তাই তোমার সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রশ্নই আসে না। প্লিজ অনি, আমি তোমার পায়ে পড়ছি, দেখো অনি, প্লিজ এরকম করো না অনি। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই না হয় শাস্তি দিও আমাকে, কিন্তু আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না অনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি সব কথা শুনে চলবো, কিন্তু এরকম করো না অনি। না ঋতু, অনির জীবনে তোমাকে আমি কোনোদিন আর ফিরতে দেব না। অনেক ভুল করেছি, আর না, আর কিছুতেই না। এই ছোট, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, আমার কথা শোন। দেখ, শাশুড়ি বৌমার খটাখটি সব সংসারে থাকে না? আমিও তো প্রথম দিকে পারমিতাকে ভুল বুঝেছিলাম, কিন্তু দেখ, আমি কখনো চাইনি যে পারমিতা আর অপূর্ব সম্পর্কটা শেষ হয়ে যাক, সেটা তো চাইনি, বল? দিদি, পারমিতাকে নিয়ে আমার অনেক সমস্যা আছে। পারমিতার অনেক কাজ আমি মেনে নিতে পারি না, কিন্তু পারমিতা এরকম কাজ কোনোদিন করেনি, যার জন্য আমরা বাড়ির কেউ চাইবো না পারমিতা আমাদের বাড়িতে না আসুক। আমি একটা কথা বলছি, সবাইকেই বলছি, কেউ কিছু মনে করো না। দিদি, আমায় ভুল বুঝো না তুমি। শুভ্রা, তোকেও বলছি। আচ্ছা বলতো, কৌশিক আর ঋতুর মধ্যে কি খুব পার্থক্য আছে? কৌশিকের অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, ঋতুও সেই একই কাজ করেছে। দুজনেই তাদের জীবন সঙ্গীকে ঠকিয়েছে। তাহলে কৌশিকের সঙ্গে যদি আমরা আমাদের বাড়ির মেয়েকে থাকতে দিতে না পারি, তাহলে বাড়ির ছেলের বেলায় অন্য নিয়ম কেন হবে দিদি? কেন হবে? যার উপর থেকে একবার বিশ্বাস উঠে যায়, তার সাথে কি এক ছাদের তলে ঘর করা সম্ভব হয়? হয় না। এতে আমি নিজেকেও ঠকাবো আর ঋতুকেও।
করতে, সেটা আমি আর পারবো না। না না অনি, তুমি এটা করতে পারো না। তুমি আমি তো মানছি, বলো আমি লোভের বশে একটা বড় ভুল করে ফেলেছি, আমি তো মানছি, কিন্তু তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না অনি? প্লিজ ডিভোর্স না। আমি জানি আমি তোমায় কখনো খুশি করতে পারিনি ঋতু। দেখো ঋতু, আমি হয়তো তোমাকে ব্যাংকক নিয়ে যেতে পারবো না, তবে এখানে যা টাকা আছে তাতে মুর্শিদাবাদে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারবে। আর সময় নষ্ট করো না, বেরিয়ে পড়ো। অনি, ডিভোর্সের ডিসিশনটা তুমি একা একা নিতে পারো না। আর এত সহজে এভাবে তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে, আমি সেটা কিছুতেই হতে দেব না। ঋতু, ঋতু এখন এরকম করে না। এখন চুপ করো তো, তুমি চুপ করো একদম। আর যা যা হয়েছে না, তার জন্য তুমি দায়ী। তুমি এই কারণে আমাকে জেল থেকে বেল দিয়ে নিয়ে এলে, প্রতিশোধ নেবে বলে। ঋতু, যে এত কিছুর পরেও তোমার বেল করিয়ে এ বাড়িতে নিয়ে এলো, তুমি তাকে দোষারোপ করছো? তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ববোধ নেই? কিছু মানুষ কোনোদিনও পাল্টায় না রে দিদি ভাই, আর তাদের মধ্যে বৌদি ভাই হলো একজন। কোনো অনুতাপ নেই, কোনো অনুতাপ নেই ওর। বৌমনি ওর শাস্তি পাওয়াটাই ঠিক হবে। ও কোনোদিন দাদা ভাইয়ের জন্য ঠিক ছিল না, দাদা ভাই কোনোদিন ওর সাথে সুখী ছিল না, নাই কোনোদিনও সুখী থাকবে। মিষ্টি, আমি কথা বলছি তো, কেন তোমরা কথা বলছো? তুমি কি কথা বলবে? তুমি আমার সাথে কি কথা বলবে? আমার তোমার সাথে কোনো কথা নেই। আমি বলে দিচ্ছি, আজ এই যা যা হয়েছে তো তুমি করেছো, তুমি তো প্ল্যান করে করিয়েছো। আজ না তুমি ক্যাফের মধ্যে অনেকে ইনভলভ করতে, আর না এই কাণ্ডগুলো ঘটতো। অনেক ক্যাফেতে ইনভলভ হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে গেল। আমাকে সময় দিতে পারতো না, আমরা ভালো করে দুটো কথা বলতে পারতাম না। তাই রাগ অভিমানের বশে আমি এত বড় একটা ভুল করে বসলাম। একদম মিথ্যা কথা বলবে না তুমি। তুমি সব সময় আমাদের ক্যাফের সঙ্গে কাপ্পা ক্যাফে তুলনা করতে। আমার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই ওই ক্যাফের কারোর সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে। বারান্দা ক্যাফে তৈরি হওয়ার অনেক আগে থেকেই তুমি তার মানে জয়ন্ত চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখতে। এটা তুমি অস্বীকার করতে পারো না ঋতু। আমি যা করেছি নতুন দিদির উপর রাগ থেকে করেছি, কারণ ও সবসময় এত মহান সাজা, ভালো সাজা আমার ভালো লাগে না। কি করব বলো? তোমাদের মতো সবসময় ওর কথায় উঠতে বসতে তো আমি পারি না। ঋতু, তুমি আমার উপর রাগ থেকে এত বড় একটা অন্যায় কাজ করলে। আজ তোমার জন্য এতগুলো মানুষ হসপিটালে চিকিৎসাধীন। তাদের যদি কিছু হয়ে যায়, তখন নিজের বিবেকের কাছে মুখ দেখাতে পারবে তো তুমি? কাকে বিবেকের কথা বলছো বৌদি ভাই? ওর বিবেক বলে কিছু আছে? যে বাড়ির লোককে এইভাবে ফাঁসাতে পারে, তোমার কি মনে হয় তার মনের মধ্যে দয়া মায়া বলে কিছু আছে? আরে ও তো নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে। ওকে আমি মানুষ বলেই মনে করি না। অনি, চুপ কর, এখন শুধু শুধু এসব কথা বাড়াস না। ঋতু, তুমি ঘরে যাও। না দাদা ভাই, ঋতু এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। সব বুঝে গেছি, সবাইকে চেনা হয়ে গেছে। এখন আমি বলছি, আমি এই বাড়িতে আর থাকবো না। কিন্তু মিস্টার অনিকেত গাঙ্গুলি, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে এত সহজে আমি ছাড়বো না। আমাকে আজ যেভাবে অপমান করলে, তার বদলা আমি নেব। আমার হাত থেকে এত সহজে তোমার মুক্তি নেই। অনেক ক্যাশ সামলায়, কি সামলাবে ও? লোকই যদি না আসে, তোর লেনদেনের প্রশ্নই ওঠে না। না, আর শুভ্রাকে দেখো, ও
ও পড়াশোনা বন্ধ করে আমাদের ক্যাফেতে রয়েছে যাতে ও কাজে কিছু হেল্প করতে পারে আমাদের। কি হেল্প করবে? লোক না এলে কি হেল্প করবে? কোনো লাভ নেই অপূর্ব, শুধু শুধু ক্যাফে খুলে রেখে কোনো লাভ নেই, কিচ্ছু বিক্রি হবে না। কেন বিক্রি হবে না মা? হবে হবে, তোমরা চিলড্রেন্স ডে সেলিব্রেশনের ব্যবস্থা করো। বাবা তোমরা এইসব নিয়ে মাথা ঘামিও না, যাও হোমওয়ার্ক গুলো আছে করো সেগুলো, যাও। না ভালো আন্টি, সান্টা ক্লজ সবার উইশ ফুলফিল করে, আমাদেরও করবে। আর আজ তোমরা ক্রিসমাস স্পেশাল থিম করছো, করো না। আর বাচ্চাদের জন্য আলাদা সেলিব্রেশনের ব্যবস্থা করো না বলো আন্টি, করো না। বৌদি ভাই বলছিলাম যে একবার বাচ্চাদের কথা শুনে দেখি না। তুমি সবসময় বলো না পরিস্থিতি যাই হোক না কেন কখনো ভেঙে পড়তে নেই। হবে না অনি, এভাবে হবে না কিছু। পারমিতা, তুমি আমাকে সাহস দিয়েছিলে বলে আমি মাস্টার্সে ভর্তি হয়েছি, আবার পড়াশোনা শুরু করেছি, আর এখন তুমি এভাবে ভেঙে পড়লে হবে বলো? আচ্ছা বৌমনি, আমাকে ক্যাফেতে রোজ গান গাওয়ার জন্য কে ইন্সপায়ার করলো বলো? তুমিই তো। আর সেই তুমি বলছো ক্যাফে বন্ধ করে দিতে। কি লাভ ক্যাফে খোলা রেখে? যারা আমাদের পার্মানেন্ট কাস্টমার ছিল তারাই আসতে ভয় পাচ্ছে আমাদের ক্যাফেতে, নতুন কাস্টমার আসবে কোথা থেকে? এসব নিয়ে ভেবে লাভ নেই, বেকার আশা করে কোনো লাভ নেই। ও মা, তুমি আমার কথাটা শোনো না, যদি বাচ্চারা না আসে তখন তুমি ক্যাফেটা বন্ধ করবে। এই লাস্ট চান্সটা তুমি নাও না মা। তুমি যা বলো শেষ অবধি চেষ্টা করে যেতে হয়, যদি শেষে না হয় তাহলে না হবে। আচ্ছা তোরা এত শিওর হয়ে কি করে বলছিস বলতো যে আমাদের ক্যাফেতে বাচ্চারা আসবে? বড়রাই আসতে ভয় পাচ্ছে আমাদের ক্যাফেতে, বাচ্চাদের কেউ পাঠাবে? বৌদি ভাই আমি কিন্তু কুট্টুসের সঙ্গে একদম একমত। আমরা একবার লাস্ট চান্স নিয়ে ঝাঁপিয়ে পড়ি না, কে বলতে পারে আমাদের লাখ ফেভার করে যাবে। হ্যাঁ বৌমনি, দেখো আমার মনে হয় আমাদের একবার লাস্ট বার ট্রাই করাই উচিত। অ্যাটলিস্ট নিজেদেরকে তো বোঝাতে পারবো যে আমরা চেষ্টা করে দেখেছিলাম। বৌমনি প্লিজ একবার লাস্ট ট্রাই করো, বাকিটা পরে দেখা যাবে। সান্টা ক্লজ সবার উইশ ফুলফিল করে, আমাদেরও করবে। তুমি যা বলো শেষ অবধি চেষ্টা করে যেতে হয়, যদি শেষে না হয় তাহলে না হবে। তোমরা যখন সবাই এত করে বলছো তখন শেষ চেষ্টা আমি করব। আমি কেক বানাতে যাচ্ছি আর সাথে স্ন্যাক্সও। হ্যাপি? আচ্ছা বেশ, বলছি আমরা যা মেনু সেট করেছিলাম আর যেরকম ভাবে অ্যারেঞ্জ করবো ভেবেছিলাম তাই তো? হ্যাঁ, আর তার সাথে ক্যাফেটা কিন্তু বাচ্চাদের থিমে সাজাতে হবে, মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে, গিফট, চকলেট, সান্তা ক্লজের ক্যাপ, কিছু সফট টয়েজ। আর হ্যাঁ, এই বেলুনগুলো খুলে ফেলো, এই বেলুনগুলো খুলে না কিছু কালারফুল বেলুন লাগাতে হবে, যেগুলো দেখে বাচ্চারা খুশি হবে। ঠিক আছে? চলো চলো চলো, ডান ডান ডান, তাহলে সবাই কাজে লেগে পড়ো, ঝটপট সবটা সাজিয়ে ফেলি আমরা। আমি কেকটা বানিয়ে ফেলি। চলো 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 চলো, আমাকে একটু আমি আর্য বলছি। হ্যাঁ, বলছি যে কি আজকে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হবে, সুমানসুকে একটু নিয়ে আসবে? আর হ্যাঁ, আমাদের স্কুলের অনেক বন্ধু আসবে কিন্তু।